আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব উপ-আনুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 46 নম্বর অঙ্ক দিয়ে। 46 নম্বর অঙ্কে বলা ছিল আবু এবং বাবু একটি ব্যবসায় 3:2 অনুপাতে বিনিয়োগ করে। যদি মোট লাভের 5% সঞ্চিত রাখা হয় এবং বাকি অংশ থেকে আবু 855 টাকা লভ্যাংশ হিসেবে পায়, তবে ব্যবসায়ের মোট লাভ কত টাকা? তো আমরা এখানে দেওয়া আছে হচ্ছে আবু এবং বাবু। আবুর হচ্ছে 3, বাবুর হচ্ছে 2। এটা হচ্ছে অনুপাত। 100% করতে গেলে এটা পাবো হচ্ছে 60, এটা পাবো হচ্ছে 40। এখন কথা হচ্ছে 5% হচ্ছে সঞ্চিত রাখা হয়, তাহলে 5% বাদ যাবে। তো আবুর ক্ষেত্রে আমার ধরে নেই হচ্ছে এটা 60x, তাহলে 60x থেকে যদি আমি 5% বাদ দেই 5 6 30, অর্থাৎ 3 বাদ যাবে এখান থেকে, তাহলে থাকবে হচ্ছে 57x। আর টোটাল হচ্ছে আমার 40x আর 60x ইকুয়ালস হচ্ছে 100x। তাহলে এই 57x যেটা আছে, এই 57x এর সমান হচ্ছে আমার 855, যেটা হচ্ছে আবুর, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 855 বাই 57, বা এখানে আমার লাগবে হচ্ছে 100x। 100x ইকুয়ালস আসবে হচ্ছে 855 ডিভাইড বাই 57 ইন্টু 100। এটা সমান সমান আসবে হচ্ছে 1500। 1500 টাকা হবে হচ্ছে ব্যবসায়ের মোট লাভ। এটাই এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 47। 47 এ বলা আছে দুইজন সাইকেল আরোহী একটি 770 ফুট লম্বা সেতুর বিপরীত প্রান্ত থেকে একে অপরের দিকে আসতে থাকে। প্রথম সাইকেল আরোহীর গতি প্রতি সেকেন্ডে 15 ফুট এবং দ্বিতীয় সাইকেল আরোহীর গতি প্রতি সেকেন্ডে 20 ফুট হলে কত সেকেন্ড পরে তারা মিলিত হবে? তো একজন আসে এই পাশ থেকে, একজন আসে এই পাশ থেকে। তাহলে এখানে যেটা বলা হয় যে 1 সেকেন্ড সময় যখন পার হবে, প্রথম জন 15 ফুট আসবে, এখান থেকে সে আগাবে হচ্ছে 20 ফুট। তাহলে টোটাল 1 সেকেন্ডে পার হয় হচ্ছে এই 15 প্লাস 20 ইকুয়ালস আসবে হচ্ছে 35 ফিট 1 সেকেন্ডে। তো আমার টোটাল সেতুটা হচ্ছে 770 ফুট। তো 770 ডিভাইডেড বাই 35 ইকুয়ালস আসবে হচ্ছে 22 সেকেন্ড, অর্থাৎ 22 সেকেন্ড সময় লাগবে দেখা হতে। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 48। 48 এ বলা আছে একজন বৃত্তির জন্য আবেদনকারীদের অর্ধেককে অনলাইনে পরীক্ষার জন্য বাছাই করা হয়। বাছাইকৃতদের মধ্যে 40% অর্থাৎ 12 জন শিক্ষার্থী চূড়ান্ত রাউন্ডের জন্য নির্বাচিত হলে কতজন শিক্ষার্থী আবেদন করেছিল? তো যা আবেদন করেছিল তার অর্ধেক হচ্ছে অনলাইনে পরীক্ষার জন্য বাছাই করা হয়, আর বাছাইকৃতদের 40%। তাহলে বাছাইকৃতর মোট কতজন হবে? এই 40%-এর সমান হচ্ছে এখানে 12। তাহলে 100%-এর সমান আসবে হচ্ছে ইকুয়ালস হচ্ছে 30 জন। এই 30 জন হচ্ছে আমার বাছাইকৃত। এখন কথা হচ্ছে 30 জনকে বাছাই করা হয়েছে। আমার বলা হচ্ছে অনলাইন পরীক্ষার জন্য অর্ধেকে বাছাই করা হয়েছিল, সেই ক্ষেত্রে অর্ধেকের সমান হচ্ছে এই 30 জন। তাহলে সম্পূর্ণ আসবে হচ্ছে 30 ইন্টু 20 2 ইকুয়ালস আসবে হচ্ছে 60 জনের। 60 জন হবে হচ্ছে মোট শিক্ষার্থী। এটাই এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 49। 49 এ বলা আছে একটি গাড়ি শোরুম বিক্রি হওয়া প্রতি গাড়ির উপর 6% কমিশন পায়। বিক্রয় কমিশনের 3/2 অংশ কর্মীদের দেওয়া হয় এবং বাকি অংশ শোরুমটির কাছে থাকে। কোনো এক মাসে মোট 2,20,000 টাকার গাড়ি বিক্রয় করলে শোরুমটির কমিশন হতে নেট কত টাকা পাবে? তো এখানে বিক্রয়ের কমিশনের 3/2 অংশ পায় হচ্ছে কর্মী, তাহলে মোট হচ্ছে 1 থেকে 3/2 অংশ গেলে 3/1 অংশ পায় হচ্ছে সেই শোরুম। তাহলে মোট বিক্রি হচ্ছে 2,20,000। এখন 3/1 অংশ কিসের? এই 6% কমিশনের। তাহলে 6% 3/2 অংশ আসবে হচ্ছে 2%। তাহলে এইটার আসবে হচ্ছে 2%। 2% সমান সমান আসবে হচ্ছে 4,400 টাকা। এই 4,400 টাকা হবে হচ্ছে শোরুমের কমিশন। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 50। নাম্বার 50-এ বলা আছে একটি প্রতিষ্ঠানে দৈনিক 8 ঘন্টা কাজের মজুরি ঘন্টার প্রতি 250 টাকা।
কোনো শ্রমিক 8 ঘন্টার বেশি কাজ করলে শুধু অতিরিক্ত কর্মঘণ্টার জন্য স্বাভাবিক মজুরির 1.5 গুণ হারে টাকা পায়। কোনো শ্রমিক যদি একদিনে 11 ঘন্টা কাজ করে তবে সে কত টাকা পাবে? তাহলে টোটাল কাজ করে হচ্ছে 11 ঘন্টা। 11 ঘন্টাকে আমরা দুইটা সেগমেন্টে ভাগ করব, একটা হচ্ছে 8 ঘন্টা, এটা রেগুলার, আর অতিরিক্ত কর্মঘণ্টা যেটা আছে সেটা হচ্ছে 3 ঘন্টা। তো 8 ঘন্টার জন্য সে প্রতি ঘন্টা পাবে হচ্ছে 250 টাকা করে মজুরি, আর 3 ঘন্টার জন্য সে পাবে হচ্ছে 250 ইন্টু 1.5 গুণ 1.5। এখন এই 8 ইন্টু 250 গুণ করলে আসবে হচ্ছে 2000 টাকা, আর এখানে 3 ইন্টু 250 ইন্টু 1.5 এটা করলে আসবে হচ্ছে 1125 টাকা। তাহলে মোট সে টাকা পাবে হচ্ছে 3125 টাকায়। 3125 টাকা হবে হচ্ছে তার মজুরি। এটি এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 51 এ বলা আছে একজন বই বিক্রেতা পুরনো বই 75 টাকা থেকে 100 টাকা দামে কিনে। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা দিয়ে কিনে, 100 টাকা দিয়েও কিনে, অর্থাৎ সর্বনিম্ন 75 টাকা, সর্বোচ্চ 100 টাকা। সেগুলি বিক্রি করে হচ্ছে 110 টাকা থেকে 150 টাকা দামে। তাহলে বিক্রয় করে হচ্ছে 110 থেকে 150 টাকা দামে। যদি বিক্রেতা এই ধরনের 20টি বই বিক্রি করে তাহলে তার সর্বনিম্ন কত টাকা লাভ হবে? সর্বনিম্ন লাভের জন্য যেটা হয়, ক্রয় মূল্য বেশি থাকতে হবে, বিক্রয় মূল্য কম থাকতে হবে। তাহলে ক্রয় মূল্য বেশি হচ্ছে 100 টাকা, বিক্রয় মূল্য সবচেয়ে কম হচ্ছে 110 টাকা। তাহলে লাভ হবে হচ্ছে সর্বনিম্ন 110 বিয়োগ 100 ইকুয়ালস আসবে হচ্ছে 10 টাকা। তো বই এখানে কয়টা? 20টা। 20টার জন্য লাভ হবে হচ্ছে 200 টাকা। এই 200 টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 52তে বলা আছে একটি কম্পিউটারের হার্ড ড্রাইভ, মনিটর এবং প্রিন্টারের মোট মূল্য 2100 টাকা। মনিটর ও প্রিন্টারের মোট মূল্য হার্ড ড্রাইভের মূল্যের 3/4। যদি প্রিন্টারের মূল্য মনিটরের মূল্যের চেয়ে 120 টাকা বেশি হয় তাহলে প্রিন্টারের মূল্য কত? তো এখানে হার্ড ড্রাইভ প্লাস মনিটর প্লাস প্রিন্টার এটা মিলে হয় হচ্ছে 2100। আর বলা হচ্ছে মনিটর প্লাস প্রিন্টার ইকুয়ালস আসবে হচ্ছে 3/4 অফ হার্ড ড্রাইভ। আর বলা হচ্ছে প্রিন্টার হচ্ছে মনিটরের চেয়ে 120 টাকা বেশি। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের এখানকার ইকুয়েশন। তো এটার মান যদি এখানে বসাই তাহলে পাবো হচ্ছে 3 হার্ড বাই 4 প্লাস আসবে হচ্ছে হার্ড ড্রাইভ ইকুয়ালস আসবে হচ্ছে 2100, বা এটা ক্যালকুলেশন করলে 7 হার্ড ইকুয়ালস আসবে হচ্ছে ইন্টু 4, বা হার্ড ড্রাইভ ইকুয়ালস আসবে হচ্ছে 1200 টাকা। এই 1200 টাকা হচ্ছে হার্ড ড্রাইভের দাম। তাহলে মনিটর প্লাস প্রিন্টার এটা আসবে হচ্ছে 3 ইন্টু 1200 ডিভাইডেড বাই 4, এটা কাটলে আসবে হচ্ছে 3। তাহলে মনিটর প্লাস প্রিন্টার ইকুয়ালস আসবে হচ্ছে 900। আমাদের বের করতে হবে কি? বের করতে হবে হচ্ছে প্রিন্টারের মূল্য কত। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারবো, মনিটর ইকুয়ালস 900 মাইনাস প্রিন্টার। তো এটা যদি আমরা এখানে বসাই, প্রিন্টার ইকুয়ালস 900 মাইনাস প্রিন্টার প্লাস আসবে হচ্ছে 120, বা 2 প্রিন্টার ইকুয়ালস আসবে হচ্ছে 1020 টাকা, বা প্রিন্টার ইকুয়ালস আসবে হচ্ছে 510 টাকা। এই 510 টাকা হবে হচ্ছে প্রিন্টারের দাম। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 53তে বলা আছে তামিম তার ভ্রমণের প্রথম অংশে 180 মাইল এবং দ্বিতীয় অংশে 300 মাইল অতিক্রম করে। উভয় অংশে তার গাড়ির গতি একই ছিল। যদি দ্বিতীয় অংশে তামিমের প্রথম অংশ থেকে 2 ঘন্টা বেশি গাড়ি চালাতে হয় তবে তার গাড়ির গড় গতি কত ছিল? তো ধরে নেই প্রথম 180 মাইল যেতে সময় লাগে হচ্ছে x ঘন্টা। তাহলে তার যে গড় গতিবেগ সেটা আসবে হচ্ছে 180 ডিভাইডেড বাই x। দ্বিতীয় ক্ষেত্রে সময় লাগে হচ্ছে 2 ঘন্টা বেশি, লাগবে হচ্ছে x প্লাস 2। তাহলে এই দুইটা হচ্ছে গতিবেগ, দুইটা হবে হচ্ছে সমান। এখান থেকে যদি আমরা x এর মান বের করি, x ইকুয়ালস আসবে হচ্ছে 3 অর্থাৎ 3 ঘন্টা। তাহলে গাড়ির গতিবেগ কত ছিল? গতিবেগ ছিল হচ্ছে 180 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস আসবে হচ্ছে 60, অর্থাৎ 60 মাইল পার ঘন্টা ছিল হচ্ছে গাড়ির গতিবেগ। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 54 বলা আছে 3 বছর পূর্বে বাবার বয়স তার ছেলের বয়স থেকে 24 বছর বেশি ছিল। বর্তমানে বাবার বয়স ছেলের বয়সের 5 গুণ হলে এখন থেকে 3 বছর পর ছেলের বয়স কত হবে? তো বর্তমানের কথা আগে আমরা হিসাব করি, বাবার বয়স ছেলের বয়সের 5 গুণ। তাহলে বাবা ইকুয়ালস আসবে হচ্ছে 5 ইন্টু সন। আর বলা হচ্ছে 3 বছর আগে। 3 বছর আগে বাবার বয়স ছিল হচ্ছে ফাদার মাইনাস 3, সনের বয়স ছিল সন মাইনাস 3।
এটার যে পার্থক্য এটা ছিল হচ্ছে 24 এখান থেকে আমরা বের করতে পারবো হচ্ছে ফাদার মাইনাস সন ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের 24 বা ফাদার হচ্ছে এখানে 5s মাইনাস s ইকুয়ালস আসবে হচ্ছে 24 বা 4s ইকুয়ালস আসবে হচ্ছে 24 বা s ইকুয়ালস আসবে হচ্ছে 6। এখন বলা হচ্ছে 3 বছর পর ছেলের বয়স কত। এটা হচ্ছে বর্তমান বয়স, তাহলে 3 বছর পরে আসবে হচ্ছে 6 প্লাস 3 ইকুয়ালস আসবে হচ্ছে বয়স 9। এই 9 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। এই ইকুয়েশনের ক্ষেত্রে আরেকটা জিনিস আপনি চিন্তা করতে পারেন, সেটা হচ্ছে যে 3 বছর পূর্বে বাবার বয়স তার ছেলের বয়স থেকে 24 বছর বেশি ছিল। তো 3 বছর আগেও যদি তাদের ডিফারেন্স 24 বছর থাকে তাহলে এখনো ডিফারেন্স 24 বছরই থাকবে। সেক্ষেত্রে সরাসরি আপনি এই লাইন লিখতে পারেন। যাই হোক 9 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 55। নাম্বার 55 এ বলা আছে তিনটি ক্রমিক বেজোড় পূর্ণ সংখ্যার প্রথমটির 3 গুণ তৃতীয় সংখ্যাটির দ্বিগুণের থেকে 3 বেশি। তৃতীয় সংখ্যাটি কত? তো আমরা ধরে নেই একটি সংখ্যা হচ্ছে x মাইনাস 2, দ্বিতীয় সংখ্যা হচ্ছে x, তৃতীয় সংখ্যা হচ্ছে x প্লাস 2। প্রশ্ন মতে বলা হচ্ছে এই প্রথমটার 3 গুণ অর্থাৎ x মাইনাস 2 ইন্টু 3 আর সর্বশেষ তৃতীয়টার দ্বিগুণ, এইটার যে পার্থক্য এটা হচ্ছে 3। বা এখানে ক্যালকুলেশন করলে x ইকুয়ালস পাওয়া যাবে হচ্ছে 13। জিজ্ঞাসা করা হচ্ছে তৃতীয়টা কত। তৃতীয়টা হচ্ছে x প্লাস 2 ইকুয়ালস হচ্ছে 13 প্লাস 2 ইকুয়ালস আসবে হচ্ছে 15, অর্থাৎ তৃতীয়টা হচ্ছে 15 বা 15। এটাই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 56। নাম্বার 56 এ বলা আছে একটি সম্পূর্ণরূপে পূর্ণ পাত্রের 3 অংশ পানি এবং 5 অংশ সিরাপ। পাত্রটি থেকে মিশ্রণের কিছু অংশ ফেলে দিয়ে পাত্রটি পানি দ্বারা পূর্ণ করা হলো। এর ফলে নতুন মিশ্রণটির অর্ধেক পানি এবং অর্ধেক সিরাপ হলে পাত্রটি থেকে কত অংশ ফেলে দেওয়া হয়েছিল। তো এখানে আমাদের আছে হচ্ছে পানি আর আছে হচ্ছে সিরাপ। পানি আছে হচ্ছে আমাদের 3 অংশ, সিরাপ আছে হচ্ছে 5 অংশ। তো আমরা এখানে ধরে নিব হচ্ছে এটা হচ্ছে 3x, এটা হচ্ছে 5x। এখন যেহেতু এটা আনুপাতিক হিসাব, এখান থেকে যদি কিছু ফেলেও দেওয়া হয় তাহলে পানি এবং সিরাপের অনুপাত একই থাকবে। ধরে নিলাম আমরা y লিটার এখান থেকে ফেলে দিয়েছি। তো y লিটার ফেলে দিলে y লিটার আবার অ্যাড করতে হবে, সেটা পানি অ্যাড করতে হবে, অর্থাৎ এটার সাথে y লিটার পানি অ্যাড করব। অ্যাড করলে এই দুইটা কি হবে আমাদের সমান হবে, কারণ হচ্ছে বলা হচ্ছে অনুপাত হবে হচ্ছে অর্ধেক অর্ধেক। তাহলে আমাদের 3x প্লাস y ইকুয়ালস আসবে হচ্ছে 5x বা y ইকুয়ালস আসবে হচ্ছে 2x। এই 2xটা হচ্ছে আমরা ফেলে দিয়েছিলাম। তাহলে মোট কতটুকু ছিল? ছিল হচ্ছে 3x প্লাস 5x, এই 8x, তার সাথে ছিল হচ্ছে 2x, তাহলে আসবে হচ্ছে 10x। এই 10x এর কতটুকু অংশ আমরা অ্যাড করেছি? 2x অ্যাড করেছি, তাহলে 2x 10x ইকুয়ালস আসবে হচ্ছে 1/5, অর্থাৎ 5 ভাগের 1 অংশ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 57। নাম্বার 57 এ বলা আছে যদি একটি আয়তক্ষেত্রের প্রতি পাশ 20% বাড়ানো হয় তবে এর ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে। তো ধরে নিই এক পাশ 10 আর এক পাশ 10, তাহলে ক্ষেত্রফল আসবে হচ্ছে 100। এটা যদি 20% বাড়ানো হয় এটা আসবে 12, এটা 20% বাড়াইলে এটা আসবে 12, এটা আসবে হচ্ছে 144। তাহলে বাড়লো কতটুকু? বাড়লো হচ্ছে 44। কতর মধ্যে? 100-র মধ্যে, তাহলে বাড়লো হচ্ছে 44%। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 58 এ বলা আছে 3 বছর পূর্বে স্বামী স্ত্রী এবং তাদের সন্তানের গড় বয়স ছিল 27 বছর। 5 বছর পূর্বে স্ত্রী ও সন্তানের গড় বয়স ছিল 20 বছর। বর্তমানে স্বামীর বয়স কত বছর? তো 3 বছর পূর্বে স্বামী স্ত্রী এবং সন্তানের গড় বয়স যদি 27 হয় তাহলে আমরা ধরে নেই হচ্ছে হাজব্যান্ড প্লাস ওয়াইফ প্লাস সন ইকুয়ালস, এখানে আসবে যে টোটাল বয়স যদি হিসাব করি 3 বছর পূর্বে যদি গড় বয়স 27 হয় তাহলে বর্তমানে গড় বয়স হচ্ছে 30। তাহলে 3 জনের ক্ষেত্রে মোট বয়স আসবে হচ্ছে 90। একইভাবে 5 বছর পূর্বে স্ত্রী এবং সন্তানের গড় বয়স যদি 20 হয়, ওয়াইফ প্লাস সন্তান ইকুয়ালস যদি 20 হয়, তাহলে বর্তমানে তাদের গড় বয়স হবে হচ্ছে 25। লোক হচ্ছে 2 জন, আসবে হচ্ছে 50। তাহলে এটা বিয়োগ করলে আমরা হাজব্যান্ড ইকুয়ালস পাবো হচ্ছে 90 মাইনাস 50 ইকুয়ালস আসবে হচ্ছে 40, অর্থাৎ হাজব্যান্ডের বয়স বা স্বামীর বয়স আসবে হচ্ছে 40 বছর। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 59 এ বলা আছে 1056 এর সাথে সর্বনিম্ন কত যোগ করলে যোগফলটি 23 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজিত হবে। তো এইটাকে যদি আমরা 23 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 45 সমস্ত 23 ভাগের 21।
তাহলে এটার বিয়োগফল হচ্ছে 2, তাহলে 2 যদি অ্যাড করি তাহলে 46 গুণ পাওয়া যাবে, অর্থাৎ 2 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 60, নাম্বার 60 বলা আছে 24, 12, 36, 18, 54 ডট 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 ধারাটির পরবর্তী সংখ্যা কত? তো এটাকে 2 দ্বারা ভাগ করলে হয় 12, এটাকে 2 দ্বারা ভাগ করলে হয় 18, এটাকে 2 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 27, অর্থাৎ পরবর্তী সংখ্যাটি হবে হচ্ছে 27, এটাই এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 61, নাম্বার 61 বলা আছে একটি স্কুলে 20% ছাত্রের বয়স 8 বছরের নিচে, 8 বছর বয়সী ছাত্রের সংখ্যা 48, 8 বছর বেশি বয়সী ছাত্রের সংখ্যা 8 বছর বয়সী ছাত্র সংখ্যার 2/3। স্কুলে মোট ছাত্র সংখ্যা কত? তো এখানে তিনটা জিনিস, একটা হচ্ছে 8 বছরের নিচে, একটা হচ্ছে 8 বছর, একটা হচ্ছে 8 বছরের উপরের। তো এখানে 8 বছরের নিচে হচ্ছে 20% বলা হচ্ছে, 8 বছর যেটা আছে এটা বলা হচ্ছে 48 জন, আর এটা বলা হচ্ছে এই 48-এর 2/3 অংশ। তাহলে এটা করলে পাওয়া যাবে হচ্ছে 32 জন। তাহলে 48 আর 32 যোগ করলে পাওয়া যাবে হচ্ছে 80 জন। এখন কথা হচ্ছে এই 8 বছরে হচ্ছে 20%, তাহলে বাকি থাকে কতটুকু? বাকি থাকে হচ্ছে 80%। 80% হচ্ছে 8 বছর এবং তার বেশি এজের। তো 80% এর সমান কত পাওয়া গেল? 80। তাহলে 100% এর সমান কত পাওয়া যাবে? 100। এই 100 জন হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 62 বলা আছে 2টি পাইপ এক টানা একটি ট্যাঙ্কে 20 এবং 24 মিনিটে পূর্ণ করতে পারে। অপর একটি পাইপ প্রতি মিনিটে ট্যাঙ্ক হতে 3 গ্যালন পানি খালি করতে পারে। 3টি পাইপ একসাথে খুলে দিলে ট্যাঙ্কটি 15 মিনিটে পূর্ণ হয়। ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত গ্যালন? তো ধরে নেই এ পাইপ দিয়ে পূর্ণ হয় হচ্ছে 20 মিনিটে, বি পাইপ দিয়ে পূর্ণ হয় হচ্ছে 24 মিনিটে, আর সি পাইপ দিয়ে খালি হয় হচ্ছে x মিনিটে, আর সবগুলা মিলায়া একসাথে পূর্ণ হয় হচ্ছে 15 মিনিটে, এটা বলা আছে। তাহলে আমার এ পাইপ দিয়ে 1 মিনিটে পূর্ণ হবে হচ্ছে 1/20, বি পাইপ দিয়ে 1 মিনিটে পূর্ণ হবে হচ্ছে 1/25, সি পাইপ দিয়ে 1 মিনিটে খালি হবে হচ্ছে 1/x। এটা করলে পুরাটা 1 মিনিটে পূর্ণ হবে হচ্ছে 1/15। এটা ক্যালকুলেশন করে x ইকুয়ালস পাওয়া যাবে হচ্ছে 40, অর্থাৎ 40 মিনিটে সি পাইপ দিয়ে খালি হয়। এখন বলা হচ্ছে যে এই পাইপ দিয়ে প্রতি মিনিটে 3 গ্যালন পানি বের হয়। তাহলে 40 মিনিটে যেহেতু এটা খালি করতে পারে একা, তাহলে 3 গ্যালন করে পানি বের করে দিলে আসবে হচ্ছে 120 গ্যালন। এই 120 গ্যালন হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন নাম্বার 63 বলা আছে একজন খুচরা দোকানদার একটি ঘড়ি ক্রয় করে 990 টাকায় ঘড়িটি বিক্রয় করলে 10% ক্ষতি হয়। দোকানদারের জন্য ঘড়িটির ক্রয় মূল্য কত? তো 990 টাকায় বিক্রি করলে যদি 10% ক্ষতি হয় তাহলে এটা হচ্ছে 90% দাম। তাহলে 90 নিচে আসবে, 100% দাম আমাদের বের করতে হবে। এটা করলে আসবে হচ্ছে 1100 টাকা। এই 1100 টাকা হবে হচ্ছে ঘড়ির ক্রয় মূল্য। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।